যতই বলুন না কেন, মাল কামানোর জায়গা কেউ ছাড়ে? কোনো নেতা ছাড়ে? কাটমানি খাওয়ার স্বভাব কি আর যায়? কোনো নেতার যায়? তোলাবাজির যায়? এখন তো মনে হচ্ছে এ রাজ্যে আর কোনো জলাশয়ই থাকবে না। একটা এলাকা দেখাই, এটা হচ্ছে নৈহাটি পুরসভার একটা ওয়ার্ড। দেখছেন সেই ছবি? কি মনে হচ্ছে? মাঠ মনে হচ্ছে? বিরাট জায়গা এটা, ঘাস গজিয়েছে, নোংরা রয়েছে, আবর্জনা রয়েছে। দেখছেন তো, এটা মাঠ নয়, এটা একেবারেই মাঠ নয়, এটা একটা বিরাট পুকুর। হ্যাঁ, ছিল 17 নম্বর ওয়ার্ডে 15 কাঠা জমির ওপর এটা পুকুর ছিল। পুকুর চুরি হয়ে যাচ্ছে। আমরা দেখিয়েছিলাম না বর্ধমানে পুরসভার চেয়ারম্যানের ওয়ার্ডেই পুকুর চুরি হয়ে যাচ্ছে। আর এখানে কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণ, পুরসভার 15 নম্বর ওয়ার্ড, কাউন্সিলর, পুরপ্রধান সবাই তো আছেন ভাই, তাহলে কি করে পুকুর চুরি হচ্ছে? মুখ্যমন্ত্রীর মুখটা কি একেবারে মনে পড়ে না তাদের, যে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন? দেখো, চোরেরা যেরকম প্রতিদিন তাদের রুটিন নিয়ম পাল্টায়, এভাবে চুরি করবো না ওভাবে, এখানেও কিন্তু প্রমোটার একেবারে নতুন পন্থায় পুকুর ভরাট করছে। আগে মাল এনে পুকুরে ফেলে দিত, সেটা ছিল একরকম, লোকের চোখে পড়তো। কিন্তু এখানে দীর্ঘদিন পুকুরটাকে সংস্কার না করে 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 সময় নিচ্ছে। সময় না নিয়ে পুকুরটাকে ক্রমশ আগে আবর্জনা দিয়ে ধীরে ধীরে ভরতে ভরতে পরে একবারে ভরে করে দিচ্ছে। এইটা নজরে আসে এলাকারই কিছু মানুষের। পরে দেখা যায় যখন সেখানে প্রচুর জঙ্গল হয়ে যায়, তখন বলে এখানে জঙ্গল থাকবে, যেখানে পুকুর করলে পুকুরটা শুধু শুধু নষ্ট হচ্ছে, জঙ্গল থাকে সেখানে মাটি দিয়ে ভরিয়ে দেওয়া হোক, এরকম কথা বলে কিন্তু প্রমোটার সেখানে ঢুকে পড়েছে। এবং শুধু ঢুকে পড়েনি, এবার আস্তে আস্তে একটা গলি দিয়ে মাল ফেলতে, যত বাড়ির আবর্জনা আছে সেগুলো ফেলছে, পরে বড় বড় লরি এনে সেখানে মাল ফেলবে এমনটাই উদ্যোগ ছিল। কিন্তু সেইটা এলাকাবাসীরা বুঝতে। আর পুরসভার চেয়ারম্যান দেখুন পুরসভার চেয়ারম্যান কি বলছেন, কি দাবি করছেন দেখুন। আপনি শুনলে হাসবেন না, শুধু ঘোড়ায় শুনলেও হাসবে। আমার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তারও অভিযোগ আছে ব্যাপারটাকে নিয়ে, এবং পুকুরটা বিশাল বড় পুকুর ছিল। কিন্তু আমি বিশেষ সূত্রে জানতে পারলাম, আমার কাউন্সিলর সূত্রে, আস্তে আস্তে ওটাকে ভরাট করা হয়েছে, মানে 99% ভরাট হয়ে গেছে। আমার পৌরসভা রেকর্ডে পুকুরটা আছে, এবং আমি শুনতে পাচ্ছি ওটা মনে প্রমোটিং হওয়ার চিন্তাধারা হচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। জলাশয় ভরাট করে পলিউশনকে দূষণ করে এটা করা যাবে না। আমরা খুব তাড়াতাড়ি পুকুরটাই হাত দিয়ে আমরা সংস্কারে নেমে পড়ব। আসলে পুরসভার চেয়ারম্যানের কথা শুনে আমার একটা প্রশ্ন জাগলো, ওখানে কাউন্সিলরকে আর পুরসভার চেয়ারম্যানকে বিশেষ সূত্রে জানতে হচ্ছে, আর এটাও জানলেন যে 99% পুকুর ভরাট হয়ে গেছে। আহা রে, তারপরে তিনি জানতে পারলেন কি অপদার্থ। অরুণ? হ্যাঁ দেখো, একদমই তাই। কারণ প্রমোটার এইভাবে ধীরে ধীরে পুকুরটাকে ভরাট করেছে। স্থানীয় লোক তারা প্রথমে কাউন্সিলরকে বলে, কিন্তু কাউন্সিলর কোন দলের? পৌরসভার কাউন্সিলর কোন দলের? কাউন্সিলর পৌরসভাটাই পুরোপুরি তৃণমূলের। পুরসভাটাই পুরোপুরি তৃণমূলের। তাহলে পুরো চেয়ারম্যান কেন দেখেননি 99% পুকুর ভরাট হয়ে গেছে? পুরসভার চেয়ারম্যান কেন দেখেননি? যখন পুকুর ভরাট হয়ে গেছে, তার পুকুর ভরাট হচ্ছে, ঠিক সে সময় অবগত হন চেয়ারম্যান। কারণ একটা বাড়ির পিছনে ছিল এই পুকুরটি। ফলে তিনি যখন জানতে পারেন, তড়িঘড়ি কিন্তু তিনি ব্যবস্থা নেবেন এবং আশ্বাস দেন যে এই পুকুর কিন্তু তিনি পুকুরই থাকবে এবং এখানে কোনোভাবে তিনি ভরাট হতে দেবেন না। এবং অরুণ, আমরা কিন্তু ছাড়বো না। তুমি নিশ্চয়ই দেখেছো নিউ টাউনে এইরকম জলাজমি নির্মাণ হচ্ছে। জলাজমিতে অনুপের কাছে অফার এসছিল, কত মাল নেবেন দাদা এটাকে সাল্টানোর জন্য, ক্যামেরায় আমরা দেখিয়েছিলাম। আবার তোমার কাছে ওরকম অফার না আসে, ভয় না দেখায়, আমরা কিন্তু ভয় পাবো না, এটাতে লেগে থাকবো। চেয়ারম্যানকে পুকুর ফিরিয়ে দিতেই হবে। অনেক ধন্যবাদ।